হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, মাধ্যমিক পাশে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একদম পার্মানেন্ট চাকরিতে নতুন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট এখানে থাকছে না, সম্পূর্ণ একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগটা করা হচ্ছে। তোমাদের BECIL এর বিভাগে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ। হাতে সময় অত্যন্ত কম রয়েছে, তাই অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এটা একটা মিনিরত্ন কোম্পানির মধ্যে পড়ে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং মিনিরত্ন কোম্পানি, PSU সেক্টরের কথা তোমাদের আগেও বলেছি। এখানে তোমাদের বিভিন্ন বেনিফিট এবং স্যালারি অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়ে থাকে। অন্তত সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি পোস্টের থেকে অনেক বেশি কিন্তু এখানে স্যালারি আর বিভিন্ন বেনিফিট দেওয়া থাকে। তো দেখো, তোমরা এখানে অ্যাপ্লাই করতে গেলে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে এই নোটিফিকেশানের সঙ্গেই এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে সমস্ত ডিটেলস অ্যাড করে প্লাস যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অ্যাড করে তোমাদের সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করতে হবে, কী কী ডকুমেন্টস এর সাথে অ্যাড করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে, সব কিছুই তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে আমাদের চ্যানেলে কিন্তু গিয়ে পেয়ে যাবে এই যেই নোটিশটা রয়েছে বা এই অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই কিন্তু পেয়ে যাবে। তো এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কোথায় আছে সেটাও তোমাদেরকে বলে দেবো। তারপর এখানে বলা হয়েছে ফর অফিস ইউজ। তো এই রোটা তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, এটা একদম ফাঁকা ছেড়ে দেবে। তোমাদের এখানে কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে। তারপরে বলা হয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা ক্যাপিটাল লেটারেই তোমাদেরকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে তোমাদেরকে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। তোমাদের নাম দিয়ে দেবে, মিস্টার মিসেস মিস কী আছে দেবে। প্রথমে এখানে ঘরে টিক করতে হবে যেটা আছে, ফাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে, আধার কার্ড নাম্বার দেবে। তারপরে তোমাদের এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স অর্থাৎ এমপ্লয়মেন্ট কার্ড যেটা আছে যদি থেকে থাকে তো তার এখানে ডিটেলস দিতে পারো। প্যান কার্ড নাম্বার অবশ্যই তোমাদেরকে এখানে দিতে হবে, কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা এখানে দিয়ে দেবে। মেরিটাল স্টেটাস কী আছে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, ন্যাশনালিটি দেবে, রিলিজিয়ান দেবে। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে, যোগাযোগের অ্যাড্রেস কী আছে, ইমেল আইডি কী আছে এটা দিয়ে দেবে। ইমেল আইডিটাও কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারেই দিতে হবে, স্মল লেটারে কিন্তু দেওয়ার দরকার নেই। তারপরে বলা হয়েছে পিনকোডটা অবশ্যই কিন্তু দিয়ে দেবে, এখানে মোবাইল নাম্বার দেবে, অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থাকলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের মাধ্যমে মাধ্যমিক থেকে শুরু করে 12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা এছাড়া অন্য কোনো যদি কোয়ালিফিকেশান থেকে থাকে সেগুলো তোমরা এখানে দিতে পারো। কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমরা এখানে কিন্তু অ্যাড করে দিতে পারো, তাতে করে তোমাদের যেই CV থাকছে সেটা আরও স্ট্রং হয়ে যাবে। তারপর বলা হয়েছে তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো পড়তে, লিখতে, বলতে সেটা এখানে লিখে দেবে। প্রথমে বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, প্রথমে 3টে ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে অ্যাড করতে পারো। দুটো জানলে দুটো অ্যাড করতে পারো। রিড করতে পারো কিনা, স্পিক করতে পারো কিনা, রাইট করতে পারো কিনা এর মধ্যে টিক করে দেবে। তারপরে রয়েছে দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি দিতে হবে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলো দেবে, প্লাস মার্কশিট অবশ্যই দেবে, মাধ্যমিকের সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট হিসেবে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে যদি তোমরা অ্যাপ্লিকেবল হয়ে থাকো, করে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবে, প্যান কার্ড দেবে, আধার কার্ড দেবে এবং ভোটার কার্ড তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে তোমাদের সিগনেচার করবে, প্লাস কিন্তু ডেট দিয়ে দেবে। সিগনেচারের সাথে অবশ্যই কিন্তু ডেটটা তোমাদেরকে মেনশন করে দিতে হবে। তো এবার আসি ফুল নোটিফিকেশানে। তো দেখো, নোটিফিকেশানটা আগে বললাম রিলিজ করা হয়েছে BECIL এর তরফ থেকে। এটা একটা রয়েছে মিনিরত্ন কোম্পানি আর যেটা PSU সেক্টরে লিস্টেড রয়েছে। এখানে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 486। এখানে রয়েছে পোস্টের সমস্ত ডিটেলস। প্রথম পোস্টের নাম রয়েছে
MRT টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 3টে। এখানে বলা হয়েছে 12 পাস যদি করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সাথে এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে কোর্স ইন মেডিকেল রিসার্চ টেকনোলজির ওপরে, তাহলে যদি থাকে তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, না হলে অন্যান্য পোস্ট রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সাথে 1 বছরের তোমাদের যে কম্পিউটারের সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই থাকতে হবে, কেননা MS ওয়ার্ড এক্সেল এগুলোর ওপরে কিন্তু নলেজ চাওয়া হয়েছে। 20 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। 20,903 টাকা রয়েছে এখানে তোমাদের স্যালারি প্লাস বিভিন্ন বেনিফিট এর সাথে যুক্ত হবে। তারপরে রয়েছে পোস্টের নাম পারফিউশন, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 4টে। এখানে বলা হচ্ছে তোমাদের যদি BSc ডিগ্রি করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সাথে এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে পারফিউশন টেকনোলজির ওপরে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের ওপরে। 40 বছর রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট। 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে ফুড ভেরিয়ার, যেখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 যদি তোমরা পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সাথে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের ওপরে, ওয়েটার, ক্যাটারিং সার্ভিস এগুলির ওপরে। যদি তোমাদের এই ধরনের বা হসপিটাল ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্টের ওপরে যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। 18 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। স্যালারি রয়েছে 18,993 টাকা, এর সাথে অন্যান্য অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। তারপরে রয়েছে পরবর্তী এবং লাস্ট পোস্টের নাম রয়েছে ড্রাইভার। এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 19টা। এখানে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। এখানে রয়েছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে, ক্লাস যদি 10 পাস করে থাকো, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে, মোটর মেকানিজম সম্বন্ধে যদি তোমাদের নলেজ থাকে এবং ড্রাইভিং সম্বন্ধে যদি তোমাদের 3 বছরের মিনিমাম যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে বা ড্রাইভিং তোমরা জানো 3 বছর ধরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্যালারি রয়েছে 22,516 টাকা রয়েছে পার মান্থ স্যালারি, প্লাস এর সাথে বিভিন্ন বেনিফিট কিন্তু যুক্ত হবে। তো দেখো বলা হয়েছে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় সাবমিট করবে তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে তোমরা সাবমিট করতে পারো, অর্থাৎ বাই পোস্টে তোমাদের এখানে সাবমিট করতে হবে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যে সাবমিট করবে অবশ্যই এনভেলপের ওপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মেনশন করে দিতে হবে। তো দেখো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 30/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের তোমাদের 30 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু সেন্ড করে দিতে হবে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমরা যে অ্যাপ্লাই করবে তার টার্ম অ্যান্ড কন্ডিশন কি আছে সেটা বলে দেওয়া হয়েছে। কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, দেখো সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি এখানে আপলোড করতে হবে। এর আগেও একবার দেখিয়ে দিয়েছি, যার মধ্যে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, ক্লাস 10-এর সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে দিতে পারো, প্যান কার্ড দেবে, আধার কার্ড দেবে এবং তোমাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের জেরক্স কপি কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবে যেটা অ্যাক্টিভ আছে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যেন ডিঅ্যাক্টিভেট না হয়ে যায়। কোনো ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার দেবে। তো তারপরে আসি অ্যাপ্লিকেশন ফিসে। এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে দেখো, যেটা জেনারেল, OBC, এক্স সার্ভিসম্যান, উমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 590 টাকা। SC, ST, EWS আর PH ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 295 টাকা। এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের অফলাইনেই কিন্তু পেমেন্ট করতে হবে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমরা পেমেন্ট করবে। কার ফেভারে পেমেন্ট করবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। দেখো তোমাদেরকে পেমেন্ট যেটা করতে হবে, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া লিমিটেড, নয়ডা, এই ফেভারে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা জমা করতে হবে। আর তোমাদের এখানে কিন্তু নিয়োগটা করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। একটা লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।